বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার আলাদা করা হলো দেওয়ানি ও ফৌজদারি আদালত। সরকারের দাবি, এই যুগান্তকারী সিদ্ধান্তে মামলার জট অনেকটাই কমবে আর বিচারিক কার্যক্রমে আসবে গতি। এতদিন জেলা আদালতের বিচারকদের একই সঙ্গে দুই ধরনের মামলা সামলাতে হতো। জমি বাড়ি, উত্তরাধিকার বা দেনা পাওনা নিয়ে দেওয়ানি মামলা যেমন ছিল, তেমনি হত্যা, ছিনতাই কিংবা দুর্নীতি সম্পর্কিত ফৌজদারি মামলার দায়িত্বও ছিল তাদের কাঁধে। এই দ্বৈত দায়িত্বের কারণেই বিচারকরা পর্যাপ্ত সময় দিতে পারতেন না, আর মামলার দীর্ঘসূত্রতা হয়ে উঠত সাধারণ মানুষের বড় ভোগান্তি। বর্তমানে দেশে প্রায় 16 লাখ দেওয়ানি এবং 23 লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। সংখ্যার হিসেবে ফৌজদারি মামলাই বেশি, কিন্তু একই বিচারকের ওপর দুই দায়িত্ব চাপিয়ে দেওয়ায় মামলার নিষ্পত্তি হচ্ছিল অনেক ধীর গতিতে। এই বাস্তবতা থেকে বের হতে সরকার নতুনভাবে গঠন করেছে 203টি অতিরিক্ত দায়রা আদালত এবং 367টি যুগ্ম দায়রা আদালত। এখানকার বিচারকরা কেবল ফৌজদারি মামলার দায়িত্বে থাকবেন, অন্যদিকে দেওয়ানি মামলা চলবে আলাদা আদালতে। আইন মন্ত্রণালয়ের মতে এই কাঠামোগত পরিবর্তন মামলার নিষ্পত্তির গতি বহু গুণে বাড়াবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মামলা জট কমার সম্ভাবনা তৈরি হলো। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু বিচারকদের কাজের চাপই কমাবে না, সঙ্গে সাধারণ মানুষও দ্রুত ন্যায় বিচার পেতে শুরু করবেন। ফলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়বে।